বারবার বাড়ির সবার সামনে, বাইরের লোকের সামনে আর ব্রতদার সামনে নিজের ছোট বোনের গায়ে হাত তুলতে নেই দি। তাহলে তো তোর আসল রূপটা বেরিয়ে যাবে, সবাই চিনে ফেলবে তোকে। এই যে এখানে সব ড্রামা শেষ, যাও এবার তুমি নিজের বস্তিতে চলে যাও। আই হোপ তোমার ড্রামাটা ভালো লেগেছে, ওটা দেখতেই তো তুমি এসেছিলে, রাইট? যাও এবার যাও। না কাকুলি বৌদি, কোথাও যাবে না তুমি। কেন? আরো ড্রামা দেখানো বাকি? চিলি প্লিজ, আমি তোর কাছে হাত জোড় করছি, এরকম করিস না। দি ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এই যে শুনতে পারছো না? যাও। কাকলি বৌদি এটা কি করলি জেলে? একটা মানুষকে কেউ এরকম ভাবে কষ্ট দিতে পারে? অসভ্য মেয়ে একটা। কাকলি বৌদি তোর থেকে আমাদের অনেক বেশি কাছের লোক, তোর থেকে ওদের মনটা অনেক বেশি বড়। ওদের এত অসুবিধার পরও আমাদের জন্য ওদের ঘরটা ছেড়ে দেবে বলেছে, আর তুই এমন হাবভাব করছিস যেন মনে হচ্ছে তুই আমাদের জন্য 5 স্টার হোটেলের ব্যবস্থা করে রেখেছিস। দেখ দাদাই, দেখ নিজের চোখেই দেখ, তুই তো অল টাইম ওকে সাপোর্ট করিস, তাই না? আজ চুপ করে আছিস কেন? কিছু বল না কেন, বল। ঋতো, আমার মাথা অলরেডি গরম আছে, আর মাথা গরম করাবি তো আমি। কি করবি তুই? আমি জাস্ট তোকে ভয় পাই না। এই এক সেকেন্ড, কি শুরু করেছিস তুই? তুই আর একটাও কথা বলবি না, বুঝেছিস? জেলাম, এনাফ ইজ এনাফ। শান্ত হয়ে বসো ওখানে। না ব্রতদা, না। ও আজ শুধু দিকে নয়, বাড়ির সবাইকে অপমান করেছে। তাই আমি আজ ওর থেকে উত্তরটা জানতে চাই। ওর কথা মতন ও তো বস্তিতে থাকবে না, আমরাও বস্তিতে থাকবো না। তাই কালকের পর আমরা কোথায় থাকবো সেটা জানতে চাই। কিরে বল জিলি, তোর 5 স্টার হোটেলের নামগুলো বল। ওই সব 5 স্টার হোটেল আমার থেকেও বেশি দির চেনা। সো তুই দিকেই জিজ্ঞেস করে না। শোনিরা শোন, ওই মেয়ে কি বলছে একবার শোন। আমি ঠিক কথাই বলছি ঠাম্মু। কি দি, তোর মিস্টার আকাশ চ্যাটার্জি আমাদের এই দুঃখী ফ্যামিলির জন্য কোনো 5 স্টার হোটেল অ্যারেঞ্জমেন্ট করে দেবে, নাকি সব অ্যারেঞ্জমেন্ট, আই মিন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট শুধু তোর জন্য করে দিয়েছে? চিলি, কি হয়েছে? কেন এসব কথা বলছিস? আমি তোকে চড় মেরেছি, তার প্রতিশোধ নিচ্ছিস তুই? শোন আমার কথা বাবা, আমি খুব অপমানিত হয়েছি। তুই আমায় অপমান করতে পেরেছিস, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। এবার তুই তোর দির কথা শোন। তোকে দেখে ঝিলি আমার রীতিমতো ভয় করছে এবার। ভয় তো আমারও করছে, বস্তিতে থাকার কথা শুনে আমারও ভয় করছে, কিন্তু সেটা তো তোরা বুঝতে চাইছিস না। এসব কথাগুলো বলতে বাধ্য করছিস। কিন্তু আমিও ডিসাইড করে নিয়েছি আমি কোথায় থাকবো। মরে গেলেও ওই বস্তিতে থাকবো না, আমি ব্রতদার বাড়িতে থাকবো। কি কি বলি তুই? কোথায়? মানে কি বলতে চাইছিস? বললাম তো, তোদের বাড়িতে, ইনফ্যাক্ট তোর ঘরে। তুই কয়েকদিন ড্রয়িং রুমে অ্যাডজাস্ট করে নিস। ভগবান, আমি আর এই মেয়েটাকে নিয়ে পারছি না, আর পারছি না। দাদাই, জিলি যদি আমাদের বাড়িতে কেউ থাকে আর তুই যদি সেটা মেনে নিস, তাহলে কিন্তু আমি সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যাবো। ঋতো, ঋতো, ওকে ছাড়ো না। ব্রতদা, তুমি এগ্রি করছো তো আমার ডিসিশনটায়? না জিলাম, মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা সম্ভব নয়। তুমি আমাদের বাড়িতে থাকলে লোকে কি বলবে? আমার মনে হয় তোমার বাড়ির লোক যেখানে থাকবে তোমারও সেখানেই থাকা উচিত, বুঝেছো? মাঝখান থেকে ঋতুটা কোথায় বেরিয়ে গেল? ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। এতক্ষণ ধরে অনেক বড় বড় কথা বলছিলিস না, বল এখন চুপ করে গেলি কেন? তোর সাধের ব্রতদা তোর প্ল্যানিংয়ে জল ঢেলে দিল তো, সেই তো ঘুরে ফিরে দির কাছেই আসতে হবে। ব্রতদা কান্ট ডু দিস। পিন্নি পিন্নি পিন্নি, আমি কিন্তু রাস্তায় থাকবো না। না না শোনা, তুমি রাস্তায় থাকবে কেন? কে বলেছে তোমাকে এসব? এরা ওকে নিয়ে এই ঠান্ডার মধ্যে আমরা কোথায় উঠবো রে? কোথায় উঠবো? একটা জায়গা আছে ঠাম্মি, যেখান থেকে আমাদের কেউ ফিরিয়ে দেবে না। কোথায় দি? ভালো মার বাড়ি। হ্যাঁ
এটা তুই ঠিক বলেছিস। এটা একদম ঠিক বলেছিস ইরা, একদম ঠিক বলেছিস। উনি উনি তোকে মেয়ের মতো ভালোবাসেন, উনি তোকে কিছুতেই না করতে পারবেন না। আর এত কিছুর মধ্যে না আমি ভুলেও গেছিলাম, ভালো মার তো এর মধ্যে ইন্ডিয়াতে ফিরেও আসার কথা। আমি একটা ফোন করি। ফোনটা কেন কেউ ধরছে না? শিলাও কি নেই নাকি? না, এভাবে হবে না ঠাম্মি, বুঝলে তো। আমি একটা কাজ করি, আমি ভালোমার বাড়িতে চলে যাই, একবার খোঁজ নিয়ে আসি। হ্যাঁ, সেটাই ভালো হবে। আর ডাম্পু শোন, যতদিন তোর এই পিন্নি আছে তোর কোনোদিন কোনো কষ্ট হবে না, বুঝেছিস? না শোনা, আসছি। এই শোন শোন শোন, শীতের কাপড় একটা নিয়ে যা। আমার প্রাণের পরে চলে আকাশদা, হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আকাশদা, আজকে আমি খুব হ্যাপি, ইভেন আমি খুব এক্সাইটেড। আই এম প্রাউড অফ ইউ। আমার এখন কি ইচ্ছে করছে জানো তো? আমার এখন ইচ্ছে করছে আমি ইরাবতীর কাছে যাই, গিয়ে বলি এই সেই মানুষটা যে কিনা আড়াল থেকে ওদের পাশে থেকেছে, ওদের হেল্প করেছে, ওদের এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আমার প্লিজ মেঘনা, এটা উনি জানতে পারলে ওনার আত্মসম্মানে লাগবে, আর সেটা আমি চাই না। আচ্ছা আকাশ, আজকাল দেখছি তুই খুব গান শুনছিস, ব্যাপারটা কি বলতো? এটাও কি ইরাবতীর প্রভাব? ভাই আমার, আবার তুই শুরু করে দিস না। ওকে ওকে, আমি তো জানি কেন দেবযানী ব্যানার্জির গান শুনে আকাশদা। কোন সন্তান না চায় তার মাকে ফিরে পেতে, মায়ের ভালোবাসা পেতে। আমি নিশ্চিত একদিন তুমি নিজের মায়ের মুখোমুখি হবেই আকাশদা। না সিরিয়াসলি আকাশ, একটা কথা বল, আজকের দিনটা তো ভালোই ভালোই কেটে গেল, আগামীকাল ইরাবতী কোথায় গিয়ে দাঁড়াবেন? আমার কিছু বলার নেই। দেখো, আমি কিন্তু জানি, আমি নিশ্চিত আকাশদা নিশ্চয়ই ইরাবতীদের জন্য কিছু তো একটা ভেবে রেখেছে। তাই? এই আকাশ, সত্যি কি রে, বল না। বললাম তো, কিছু বলার নেই। আচ্ছা আকাশ, সত্যি করে একটা কথা বল, মানে ইরাবতী তোর বিয়ে মানে অফিসে কাজ করে বলেই তুই এত কিছু ভাবছিস শোনার জন্য, নাকি নাকি অন্য কোনো কারণ আছে? ইরা দিদি, ও ইরা দিদি। ও তুই? ভালোই হলো, তোর সাথে দেখা হয়ে গেল। আমি তো ভালো মার বাড়ি যাচ্ছিলাম। ইরা দিদি, কিছু কি হয়েছে? হ্যাঁ, না কিছু হয়নি। আমি বলছি ভালো মা এখনো ফেরেনি না রে? না গো, মা তো কিছু জানায়ও নি। মাকে কতবার ফোন করেছে, ফোনটাও নট রিচেবল বলছে। আমার কি মনে হয় জানো, মা না ওখান থেকে অন্য কোথাও প্রোগ্রাম করতে গেছে। তুমি তো জানোই, মাকে একবার পেলে কেউ ছাড়তেই চায় না। আমার শেষ আশাটুকুও চলে গেল। এর পরের গান দেবযানী ব্যানার্জি ও তাঁর প্রিয় ছাত্রীর কণ্ঠে। প্রিয় ছাত্রী, দেবযানী ব্যানার্জির প্রিয় ছাত্রী। তাহলে কি সেদিন এই ছাত্রীর কথা উনি বলছিলেন? খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে ভালো মানে কি বলবো আমি এখন বাড়ি গিয়ে? কত রাত তাই তো জেগেছি। দিদি দিদি, আমাকে কিছু দাও না, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। পিন্নি